আর আজকের রেসিপি কাতলা মাছের কালা ভুনা। তাহলে চলো বন্ধুরা দেখে নিই। আর আমার এই সহজ রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ আর রিফাইন অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি কিছু শুকনো মশলা ভেজে নেব। 1 চামচ গোটা জিরে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নিলাম। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা, 5-6 কোয়া রসুন আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর দিয়েছিলাম। দিয়ে ভাজা ভাজা করে নিয়ে আমি উঠিয়ে নেব। প্লেটে উঠিয়ে নিলাম। উঠিয়ে আমি ঠান্ডা করে নেব মশলাটাকে। আর এদিকে দিয়েছিলাম দই, টক দই দিয়ে আমি মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাটা আমি বেটে নেব। এদিকে আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। রিফাইন অয়েল দিয়েই আমি রান্না করব। সর্ষের তেলে রান্নাটা ভালো হয়, কিন্তু আমি রিফাইন অয়েল দিয়েই রান্না করব। মাছ দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। মাছ ভালো করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আর ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, ওই একটা এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম আর মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। আর ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আর অল্প চিনি দিয়েছিলাম যাতে টেস্টে ব্যালেন্স আসে। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে যখন শুকিয়ে যাবে, মশলাটা শুকনো শুকনো হয়ে আসবে, তেল ছেড়ে আসবে, তখন ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। ভাজা মাছগুলো দিয়েও মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এপিট ওপিট ভালোভাবে মশলাটা লেগে যাওয়ার পরে দিয়ে দেব 1 গ্লাস মতো জল। এখানে বেশি জল ইউজ করা যাবে না, যেহেতু রান্নাটা শুকনো শুকনো হবে, তাই বেশি জল ইউজ করা যাবে না। ঝোল ফুটে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। দেখো, মাছগুলোকে বারবার এপিট ওপিট করে দিতে হবে যাতে ঝোলটা ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যায়। দেখো কত সুন্দর লাগছে। এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো সবজি প্রয়োজন হবে না। দেখো কত সুন্দর লাগছে। যেমন সুন্দর খেতে হয়েছিল আর তেমনি দেখতেও সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা আবারও বলছি, আমার এই সহজ রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে।